নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত পারিবারিক নাট্যধর্মী ছবি আমার বস, যেখানে মুখ্য ভূমিকা রয়েছেন রাখি গুলজার, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই ছবি মুক্তি পায় 9 মে 2025 প্রেক্ষাগৃহে। এই ছবির কাহিনী আবর্তিত হয়েছে অনিমেষ গোস্বামী, শিবপ্রসাদ মুখোপাধ্যায় নামক এক ছেলের জীবনের উপর, যে তার অসুস্থ মা শুভ্রা গোস্বামীর, রাখি গুলজার, দেখভাল খুব যত্ন সহকারে করেন। তবে কর্মক্ষেত্রে অনিমেষ একেবারে ভিন্নরূপে ধরা পড়ে। সেখানে তিনি এক কঠোর, কর্তৃত্ববাদী বস, যার বিষাক্ত আচরণ তার সহকর্মীদের উপর গভীর প্রভাব ফেলে। অনিমেষের স্ত্রী সুমি, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, তবে দুজনেরই পেশাগত চাপ এবং ব্যস্ততা তাদের দীর্ঘদূরত্বের সম্পর্কে আটকে রেখেছে। গল্পে এক বড় মোড় আসে যখন অনিমেষের মা শুভ্রা, রাখি গুলজার, হঠাৎ নিজের সান্ত্বনার পরিসর ছেড়ে অনিমেষের অফিসে যোগ দেন এবং একটি সিনিয়র ডে কেয়ার সেন্টার শুরু করার সিদ্ধান্ত নেন। এরপর শুরু হয় এক টানটান গল্প, যেখানে দেখা যায় অনিমেষ কিভাবে তার মায়ের এই অপ্রত্যাশিত সিদ্ধান্তের প্রতি প্রতিক্রিয়া জানায় এবং সেই সঙ্গে তাদের মাছেলের সম্পর্কে কিভাবে পরিবর্তন আসে, তাই নিয়েই গড়ে ওঠে ছবির মর্মস্পর্শী কাহিনী। আমার বস ছবির মূল ভাবনাটি সত্যিই প্রশংসনীয়, আর তার কৃতিত্বপ্রাপ্ত পরিচালক জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের, যারা বরাবরই প্রাসঙ্গিক থাকতে এবং নতুন, মৌলিক ও অর্থবহ কনসেপ্ট পর্দায় উপস্থাপন করার চেষ্টা করে চলেছেন। দর্শকদের সঙ্গে তাদের যে হৃদ্যতা ও সংযোগ তৈরি হয়েছে, সেটাই তাদের জনপ্রিয়তার অন্যতম মূল কারণ। এক এমন দর্শক গোষ্ঠী, যারা বিশ্বাস করে এই জুটি কখনো নিরাশ করবেন না। এই বিশ্বাসই নিঃসন্দেহে ছবির সাফল্যের অন্যতম চালিকাশক্তি। দীর্ঘ বিরতির পর রাখি গুলজার বড় পর্দায় ফিরে এসে এক মন ছুঁয়ে যাওয়া এবং বিশ্বাসযোগ্য পারফরম্যান্স দিয়েছেন শুভ্রা গোস্বামীর চরিত্রে, যিনি অনিমেষের মা। তার উপস্থিতি এতটাই শক্তিশালী যে পর্দায় এলেই দর্শক তাকে দেখতে মনোযোগী হয়ে পড়েন। রাখি গুলজার ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের মধ্যে মাছেলের সম্পর্কটি ছবির অন্যতম সেরা দিক হয়ে উঠেছে, আবেগপ্রবণ এবং নিখুঁতভাবে বাস্তবসম্মত। অনুপম রায়ের সুর ও প্রবুদ্ধ ব্যানার্জির আবেগময় ব্যাকগ্রাউন্ড স্কোর ছবির আবেগের গভীরতাকে আরও সমৃদ্ধ করেছে। বিশেষ করে মালাচন্দন গানটির উল্লেখ অবশ্যই প্রাপ্য, যা ছবির আবেগকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। যেখানে অনিমেষ গোস্বামী চরিত্রে শিবপ্রসাদ মুখোপাধ্যায় একজন দায়িত্ববান ছেলের ভূমিকায় একটি যথাযথ পারফরম্যান্স দেন, সেখানে কর্পোরেট বস হিসেবে তার অভিনয় পুরোপুরি বিশ্বাসযোগ্য হয়ে ওঠে না। চরিত্রটির যে কঠোরতা এবং প্রভাবশালী আধিপত্য দেখানোর প্রয়োজন ছিল, তা তিনি পুরোপুরি ফুটিয়ে তুলতে পারেননি। এছাড়াও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে তার অনস্ক্রিন রসায়নটি কিছুটা অসম্পূর্ণ মনে হয়। তাদের সম্পর্কের টানাপোড়েনের আবেগপূর্ণ মুহূর্তগুলি আরও গভীরতা পেতে পারত, যা দর্শকের অনুভূতিকে আরও ছুঁয়ে যেত। কাঞ্চন মল্লিক ও সাবিত্রী চট্টোপাধ্যায় তাদের নিজ নিজ চরিত্রে বিশ্বাসযোগ্য অভিনয় করেছেন। তবে সৌরসেনী মৈত্র, শ্রুতি দাস, গৌরব চট্টোপাধ্যায়, অ্যাভেরি সিংহ রায় ও ঐশ্বর্য সেনের মতো প্রতিভাবান অভিনেতাদের স্ক্রিপ্টে পর্যাপ্ত জায়গা না পাওয়ায় তাদের সম্ভাবনা পুরোপুরি প্রকাশ পায়নি।